কলকাতার নতুন পশ্চিমবঙ্গে আপনাদেরকে স্বাগত। আমরা সবসময় রোগের দিকে ফোকাস করি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ভাবি, কিন্তু আমাদের হাসপাতালে যাতে যেতে না হয় তার জন্য আমাদের ফিটনেস ভীষণ জরুরি। আমাদের বাংলার প্রতিটি প্রান্ত থেকে উঠে আসবে চ্যাম্পিয়নরা। টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে কলকাতার অনুষ্ঠানে এসে এমনটাই বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। এর জন্য পরিকাঠামোয় জোর দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি এএফসিতে ইস্ট বেঙ্গলের সাফল্যকে বাংলার গর্ব বলে উল্লেখ করেন তিনি। দৌড় মানে এখন শুধু খেলা নয়, বরং নতুন জীবনশৈলীর প্রতীক। সেই বার্তা দিতে টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে কলকাতার বিশেষ উদ্যোগ। বুধবার 11তম টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে কলকাতা 2026-এর সূচনা হয়ে গেল। কলকাতার এক হোটেলে সূচনা পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা সহ ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের প্রতিভার অভাব নেই, সেই প্রতিভাকে তুলে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গ ও সুন্দরবন, পশ্চিমবঙ্গে প্রতিভার অভাব ছিল না। দায়িত্ব সেই প্রতিভাকে খুঁজে বের করে দেখভাল করা, তরুণ ক্রীড়াবিদদের জন্য বিশ্বমানের সুযোগ সুবিধা, পরিকাঠামো ও পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করা। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সুযোগ ও ধারাবাহিক সহায়তা পেলে বাংলার প্রতিটি প্রান্ত থেকেই ভবিষ্যতে চ্যাম্পিয়নরা উঠে আসতে পারে। মন্ত্রীর কথায়, রোগের চিকিৎসার বদলে অসুস্থতা প্রতিরোধে ফিটনেসের জোর দেওয়া জরুরি। আমরা সবসময় রোগের দিকে ফোকাস করি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ভাবি, কিন্তু আমাদের হাসপাতালে যাতে যেতে না হয় তার জন্য আমাদের ফিটনেস ভীষণ জরুরি। আমাদের গুড হেলথ, আমাদের ফিজিক্যাল হেলথের জন্য, বিশেষ করে আজকের দিনে যখন আমাদের মোবাইল হাতের মধ্যে, একটা মোবাইল আগে বোকা বাক্স বলা হতো টেলিভিশনকে, এখন মানে বোকার থেকেও আরো কিছু হয় সেরকম বাক্স হয়ে গেছে আমাদের মোবাইলটা, যেখানে রিল আর রিল ছাড়া আমরা দিন শুরু হয় রিল দিয়ে, শেষও হয় রিল দিয়ে। তো তার ফলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও অনেক কমে যাচ্ছে। তো তাতে বিভিন্ন ধরনের আমাদের নানা ধরনের মরবিডিটিস, লাইফস্টাইল ডিসঅর্ডার্স বাড়ছে। সেই ক্ষেত্রে আমাদের ফিটনেস ইজ গ্রেট, ভীষণ ইম্পর্টেন্ট করি। খেলাধুলাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, ফিটনেসকে প্রায়োরিটি দিতে হবে, আমাদের মানসিক বিকাশের ক্ষেত্রে এটা বিশেষ জরুরি। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বিশেষ করে এই বিষয় নিয়ে খুবই উৎসাহ দেখিয়েছেন এই ম্যারাথনটা সম্পর্কে, এবং তার জন্য যা যা সরকারি যে বিভিন্ন যে কোঅর্ডিনেশন থেকে শুরু করে বিভিন্ন যে সহযোগিতা যা যা আছে, একদম কমপ্লিট এন্ড ফুল সাপোর্ট দেওয়ার জন্য, আনকন্ডিশনালি দেওয়ার জন্য তিনি এগিয়ে এসেছেন। এএফসি চ্যাম্পিয়ন লিগে ইস্ট বেঙ্গলের সাফল্যকে বাংলার গর্ব বলে উল্লেখ করেন মন্ত্রী। কুয়েতের আল আরাবির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের 4-1 জয়ের প্রসঙ্গে তার দাবি, আগামী দিনে ফুটবল সহ বিভিন্ন খেলায় আরও ইতিহাস তৈরি হবে। আনন্দের বিষয় যে এশিয়ান, যেখানে একটা কাপ হচ্ছে, যেখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের যে সবথেকে গর্বের মধ্যে একটি টিম ফুটবলের ইস্ট বেঙ্গল, তারা আজকে 3 গোল দিয়ে জিতছে, জয়লাভ করছে। আমি বলবো আগামী দিনে আরো অনেক ইতিহাস আমার রচিত হতে চলেছে, বিশেষ করে ফুটবল ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তো আছে, তার মধ্যে ফুটবল, যে আমাদের সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বলি, সেই ফুটবলে বিশ্ব দরবারে ভারতবর্ষকে সম্মানিত করার জন্য পশ্চিমবঙ্গের ক্লাব, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা যারা খেলোয়াড়রা আছে, তারা বিশেষ অগ্রণী ভূমিকা পালন করবে, এবং তার সাথে সরকারের এক সদর্থক ভূমিকা থাকবে। 2014 সালে শুরু হওয়া টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে কলকাতা আজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং একটি আন্দোলন। সমান সুযোগ, সুসংগঠিত ব্যবস্থাপনা, দাতব্য কাজ ও সমাজের অন্তর্ভুক্তিকে সামনে রেখে এই ইভেন্ট গড়ে তুলেছে নিজস্ব মর্যাদা। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।